কোথায় গিয়েছিলেন সানা আমজাদ? কোথায় বা গিয়েছিলেন শোয়েব চৌধুরী? গুম করে দেওয়া হয়েছিল নাকি পাক সেনারা তাদের বিরুদ্ধে চরমতম কোনো পদক্ষেপ নিয়েছিল? ক্রমেই ঘনীভূত হচ্ছিল দুই পাক ইউটিউবারের অন্তর্ধান রহস্য। শুরু হয়েছিল তরজা এবং বিতর্ক। 21 दिनों में जो कुछ मुझ पे हुआ है, जो कुछ मेरी फैमिली के साथ किया गया है, जो कुछ मेरे साथ गुजरी है, मैं मर चुकी हूँ, मैं डेड हो चुकी हूँ। आज वो सना अमजद आपके सामने मौजूद नहीं है जो पहले कभी हुआ करती थी, जो हंसते मुस्कुराते आपके लिए रोड शोज लाया करती थी। इन 21 दिनों में मेरे साथ क्या हुआ है ये हर कोई जानना चाहता है। इन 21 दिनों में मैंने क्या कुछ बर्दाश्त किया, मेरी फैमिली ने क्या कुछ बर्दाश्त किया, ये मैं जानती हूँ, मेरा खुदा जानता है और अब पूरी दुनिया ये जानेगी। लेकिन सबसे पहले मैं पैगाम उन लोगों को देना चाहती हूँ जिन्होंने ये सब कुछ किया मेरे साथ, मुझे टॉर्चर किया, मेरी फैमिली को टॉर्चर किया। मैं उन सबको ये खुलेआम बात कहना चाहती हूँ कि भाई ना सना अमजद पहले डरी थी और ना सना अमजद अब डरेगी। ना मैं पहले झुकी थी और ना मैं अब झुकूंगी। मैं बिल्कुल नहीं डरता, और जो डर था वो भी आप लोगों ने, वो भी उन लोगों ने जिन लोगों ने मेरे साथ ये सब कुछ किया, मेरी फैमिली के साथ ये सब कुछ किया, उन लोगों ने वो डर सब खत्म कर दिया है। सबसे पहले मैं अपने YouTube फैमिली, अपने व्यूअर्स के साथ तो बाद में बात करूंगा। सबसे पहले मैं उन लोगों को खुला चैलेंज करता हूं कि शोएब चौधरी ना डरा था, ना डरा है और ना डरेगा। मरेगा শোয়েব চৌধুরী, মরেগা, लेकिन झूठ नहीं बोलेगा। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু পোস্ট ভাইরাল হয়। সমাজ মাধ্যমের এই পোস্টগুলি অনুযায়ী শুধু সানা এবং শোয়েব নয়, পাকিস্তানের সঙ্গে তুলনা টেনে ভারতের সুখ্যাতি করার জন্য সে দেশের কমপক্ষে 12 জন ইউটিউবারকে নাকি ফাঁসি দিয়েছে পাক সেনা। কিন্তু কেন এই জল্পনা? কোথায় তার সূত্রপাত? জল্পনাগুলো তৈরি হয়েছিল সানা এবং শোয়েব নিখোঁজ হওয়ার পর থেকে। প্রশ্ন হচ্ছে, কেন নিখোঁজ হলেন তারা? সমাজ মাধ্যমে উঠে আসা বিভিন্ন পোস্ট অনুযায়ী দুই পাক ইউটিউবার ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে ভালো ভালো কথা বলেন। ভারতের বেশ কিছু দর্শক রয়েছে তার চ্যানেলে। সম্প্রতি মোদি সর্দার শের হ্যায় নামক একটি ভিডিও আপলোড করেন সানা। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিনি ভূয়সী প্রশংসা করেন, আর সেটাই কাল হয়েছে তাঁদের। দুজনকেই ফাঁসি দেওয়া হয়েছে বলে জল্পনা তৈরি হয়েছে পাকিস্তানে। সানা এবং শোয়েব হচ্ছেন এমন দুই জনপ্রিয় ইউটিউবার যাদের কন্টেন্টের ক্ষমতায় পাকিস্তান সরকারের অপদার্থতা ফুটে উঠেছে। বেকারত্ব থেকে শুরু করে অর্থনীতি, শাহবাজ শরীফের সরকার তিল তিল করে যে পাকিস্তানকে শেষ করে দিচ্ছে সেই ছবিটা একেবারে স্পষ্ট। সেনাবাহিনীর শাসনে কার্যত ঠুঁটো জগন্নাথ সেজে বসে আছে সে। আর পাকিস্তানের দুরবস্থা নিয়ে কেউ কিছু মুখ খুললেই তার দোষ, কণ্ঠরোধ করা হবে। পাকিস্তান আর পশ্চিমবঙ্গ ব্যাপারটা একই, শাসকের বিরুদ্ধে কথা বললেই কণ্ঠ রোধ। যাই হোক, এই যে কট্টরবাদ, এই যে মৌলবাদী চিন্তাভাবনা, এই মৌলবাদী শাসন চলছে পাকিস্তানে, শাসকের হ্যাঁতে হ্যাঁ নাতে না মেলালেই নিখোঁজ হয়ে যাওয়া বা ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া ইত্যাদি যে কাজকর্ম চলছে, বাংলাদেশ কি সেটা দেখতে পাচ্ছে না? মানে পাকিস্তান তো নতুন বাংলাদেশের জিগরি দোস্ত হয়েছে, গলায় গলায় বেশ মিল। তা বাংলাদেশের মানুষজনও কি চাইছে? তাদের দেশেও এরকম শাসন ব্যবস্থা কায়েম হোক, যেখানে শাসকের বিরুদ্ধে কোনো প্রশ্ন করতে পারবে না কেউ, শাসকের ভুল ধরিয়ে দিতে পারবে না কেউ, শাসকের সমালোচনা করা যাবে না, নাকি সময় থাকতে শুধরে যাওয়ার চেষ্টা করবে? নয়তো কখন ফাঁক ফোকর দিয়ে কালকে উঠে ঢুকে সপাট ছোবল মারে ধরতেও পারবে না, আর বাঁচতেও পারবে না। প্রসঙ্গত সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল যে ওই দুই ইউটিউবারকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। জনপ্রিয় দুই ইউটিউবারের আকস্মিক মৃত্যুর খবর ঘিরে তোলপাড় পড়ে যায় নেট দুনিয়ায়। পরে রহস্যের খোলাসা করেন পাকিস্তানি সাংবাদিক আরজো। জানান, পাক সেনাবাহিনী তাদের ফাঁসিতে ঝুলায়নি, তবে সরকার বিরোধী কথা বলায় তাদের বিরুদ্ধে কড়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়। এমনকি গতকাল রাতে যাবতীয় নীরবতা ভেঙে ইউটিউবে ভিডিও পোস্ট করেন এই দুই পাক ইউটিউবার, সানা আমজাদ এবং শোয়েব চৌধুরী। তারপর থেকে শুরু হয়েছে নতুন জল্পনা। কি হয়েছিল তাদের? কোথায় ছিলেন তারা? কেনই বা ইউটিউব প্ল্যাটফর্মে সক্রিয় ছিলেন না এই দুই ইউটিউবার? কি বলছেন তারা, শুনবো।
लेकिन मुझे सियासतदानों की तरफ से टॉर्चर किया गया, मुझे सियासतदानों की तरफ से एक सियासी पार्टी की तरफ से, मखसूस सियासी पार्टी की तरफ से उठाया गया और उनका मकसद क्या था कि सुहेब चौधरी हमारी पार्टी को ज्वाइन करे। उनका मकसद क्या था कि सुहेब चौधरी की पॉपुलैरिटी पाकिस्तान में, पूरी दुनिया में दिन ब दिन एज ए पाकिस्तानी यूथ बढ़ती नजर आ रही है। पाकिस्तान के नौजवान, पाकिस्तान की नौजवान लड़कियां, पाकिस्तान के नौजवान लड़के सुहेब चौधरी के साथ मिलते नजर आ रहे हैं। सुहेब चौधरी आने वाले टाइम में अपनी एक पॉलिटिकल पार्टी बनाने जा रहा है, तो इसे रोका जाए, इसको या तो अपने साथ मिलाया जाए या फिर इसको हर तरफ से गायब कर दिया जाए, खत्म कर दिया जाए। প্রশ্ন হচ্ছে, শাসকের সমালোচনা করা কি অপরাধ? শাসক সর্বতোভাবেই কি ঠিক সে সমালোচনার ঊর্ধ্বে? আর যার শাসনে পাকিস্তান একটা গোটা দেশ জঙ্গিদের আস্তানা হয়ে উঠছে, মানুষের বেসিক চাহিদা মেটানোর পয়সা নেই সেখানকার সাধারণ মানুষের, বেকারত্ব শিখণ্ডি খাড়া করে দাঁড়িয়ে রয়েছে, সেগুলো নিয়ে কোনো উচ্চবাচ্চা করা যাবে না। বাংলাদেশও কি এখন সেটা চাইছে এইরকমই অবস্থা হোক সেই দেশের? মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।